জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা, আপনাদের সঞ্জয় দা। দর্শক বন্ধু, যদি যাদের সম্ভব আছে ছকের মধ্যে, মানে ছকটা সামনে রাখা, নিজের ছকটা যদি আপনাদের বাড়িতে থাকে বা আপনাদের মুখস্থ থাকে বা ফোনের ওপরে আপনারা নিজের ছক যদি খুলতে পারেন, তাহলে আমি আপনাদেরকে 8 মিনিট দেব যে আপনারা একটু খুলুন। কেননা আপনাদের ছক নিয়েই হয়তো আমি কিছু কথা বলবো, কিছু বিচার করব। এর মধ্যে হয়তো একটা শ্রেণী আছে যারা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি, আবার আরেকটা শ্রেণী আছে যারা হয়তো নাও বুঝতে পারে, কেননা তাদের ছকের সম্বন্ধে বিশেষ কোনো জ্ঞান নেই। কিন্তু তাও ছকের মধ্যে এই কথাগুলো যদি আপনারা এই গ্রহগুলোর যদি কানেকশন যদি দেখেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। দর্শক বন্ধু, মানুষের যেরকম একটা লগ্নপতি, মানুষের লগ্নপতি লেখা থাকে, লগ্ন মানে যার যদি মেষ লগ্ন বা বৃশ্চিক লগ্ন হয় তাহলে তার মালিক মঙ্গল, যদি বৃষ লগ্ন হয়, তুলা লগ্ন হয় তাহলে শুক্র, মিথুন লগ্ন, কন্যা লগ্ন মানে বুধ, কর্কট লগ্ন মানে চন্দ্র, সিংহ লগ্ন মানে রবি, আর ধনু আর মীন লগ্ন মানে বৃহস্পতি, আর মকর আর কুম্ভ লগ্ন মানে শনি। তো আপনারা দেখতে পারবেন লগ্ন এবং লগ্নপতি। আজকাল গুগলে জানা যায় যে এটা যদি আমার লগ্ন থাকে তাহলে এর লগ্নপতিটা কে। দর্শক বন্ধু, আপনারা দেখবেন যে যদি আপনাদের লগ্নপতির ওপরে যদি শনির দৃষ্টি থাকে, তৃতীয়, সপ্তম বা দশম, তৃতীয়, সপ্তম বা দশম, এইবার যদি শনি বক্রী, তাহলে কিন্তু পেছন থেকে ক্যালকুলেট করবেন, মানে ব্যাক দেখবেন। কিন্তু যদি মার্গী থাকে আপনার ছকের মধ্যে, স্ট্রেট থাকে, বক্রী যদি না থাকে তাহলে সোজা দেখবেন। শনি যদি আপনার লগ্নপতির দিকে দৃষ্টি দেয়, তাহলে সেই মানুষ শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে প্রচন্ড ভোগে, শরীরের দিক দিয়ে ভোগে। হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, পিঠে ব্যথা, মাথা যন্ত্রণা, মানে যেটাকে বলে শারীরিক ভোগান্তি, এবং পেটের সমস্যাও থাকতে পারে। কেন পেটের সমস্যা মানেই কিন্তু ভোগান্তি এক জাতীয়, গ্যাস অম্বলও কিন্তু ভোগান্তি। যদি রাহু আপনার লগ্নের দিকে যদি তাকিয়ে আছে বা লগ্নপতির দিকে যদি দৃষ্টি দিচ্ছে, পঞ্চম, সপ্তম বা নবম, সে আপনি যে কোনো দিক দিয়ে দেখতে পারেন, মানে উল্টো দেখলেও পঞ্চম, সপ্তম, নবম, আর সোজা দেখলেও তাই। রাহু যদি দেখছে আপনার লগ্নপতিকে, তাহলে আপনাকে একটা ক্রনিক রোগ দিতে পারে, ব্লাড প্রেশার, ব্লাড সুগার, থাইরয়েড, কোলেস্ট্রল, যেটার জন্য আপনাকে হয়তো শ্বাসকষ্ট, অ্যালার্জি, যেটার জন্য ওষুধ খেয়ে যেতে হয়, সেটা সারে না কোনো দিন, কিন্তু সেটাকে মেনটেন করে যেতে হয় রাহু। এবং সেই যে ক্রনিক রোগ রাহুর, সেটাই কিন্তু আপনার মৃত্যুর কারণ কিন্তু হয়ে যায়। শনি কিন্তু, আমি বারবার বলি, শনি মারবে না, ভোগাবে ঠিকই, কিন্তু লগ্নপতির ওপরে যদি রাহু দৃষ্টি থাকে এবং রাহু যদি আপনাকে কোন একটি রোগ দিয়ে থেকেছে, এই জাতীয় রক্ত সংক্রান্ত রোগ যেগুলো আমি কিছুক্ষণ আগে উল্লেখ করলাম, সেগুলো কিন্তু আপনার শেষ পর্যন্ত, আমি বললাম না আজকে রোগ হয়েছে কালকে মারা যাবেন না, সেটা আমি বলিনি, কিন্তু সেটাই আপনার মৃত্যুর কারণ হয়ে যায়। বহুত মানুষ আছে হাই সুগারের জন্য মারা গেছে, বহুত লোক আছে ব্লাড প্রেশার ছিল বলে স্ট্রোক হলে মারা গেল, কোলেস্ট্রল হাই ছিল, হার্ট নষ্ট হয়ে গেছে। লগ্নপতির দিকে যদি মঙ্গলের দৃষ্টি,
বা যদি মেষ লগ্ন বৃশ্চিক লগ্নের মঙ্গল যদি আপনার ঘরকে আপনার লগ্নের মধ্যে রয়েছে, বা চতুর্থ দৃষ্টি মানে আপনার লগ্ন থেকে দশমে রয়েছে, তার মানে চতুর্থ দৃষ্টি, আর যদি সপ্তমেও থাকে তাহলে সে রক্তপাত অবশ্যই কিন্তু করাবে। অপারেশন, রক্তপাত, অস্ত্রোপচার করায়, আপনি দেখে নিন। সে যে কোনো ভাবে হোক, কাটছাট, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মাথা ফেটে গেল, সেলাই পড়ল, আমি বারবার বলি এই ক্রূর গ্রহের কথা, রাহু, শনি এবং মঙ্গল। রাহুর যদি ইনফ্লুয়েন্স আপনার জীবনের ওপরে যদি থাকে, আপনার লগ্নপতির ওপরে বা ভাগ্যপতির ওপরে যদি থাকে, বা লগ্নের দিকে যদি তাকিয়েও থাকে, সেই লাইফটা প্রচন্ড ইরাটিক হয়, মানে ছক্কা নয়তো ফক্কা, সেই ধরনের একটা ব্যাপার। কোনো এক সময় মনে হবে যে বাপ রে বাপ, এ কোথায় থেকে হয়ে গেল রে বাবা। তখন হয়তো একটা 10 টাকার একটা জিনিস আপনি 100 টাকায় বিক্রি করে দিতে পারবেন। রাহু, কিন্তু রাহুর একটা হ্যাবিট আছে, রাহু মানেই কিন্তু টেম্পোরারি, আপনার কাছে টিকতে দেয় না, অর্থ টিকতে দেয় না, সম্পর্ক টিকতে দেয় না, বউ টিকতে দেয় না, স্বামী টিকতে দেয় না, সুখ শান্তি টিকতে দেয় না, সম্পত্তি টিকতে দেয় না। একটার বিনিময়ে হয়তো 4টে দেবে, কিন্তু কেড়ে নেওয়ার সময় সমস্ত কিছু কিন্তু নিয়ে নেবে। আর রাহু, আমি এর আগেও বলেছি, মানে শেষ করে দেয় কোন একটা জিনিসকে, শেষ যদি করতে পারে সেটা হলো রাহু। সে মানুষের প্রাণ হোক, মানুষের লেখাপড়া হোক, অর্থকড়ি হোক, বলতে না রাজা কো ভিখারি বানা सकता है রাহু। দাদা কি বলবো, মানে আমার কাছে সেরকম লোক এসছে, দাদা আপনি যে বলছেন, যে টাকা বলছেন প্রতিকারের জন্য, এই টাকা আমার পকেটে থাকতো, মানে আমার টপ শার্টের পকেটে থাকতো, আজকে কিন্তু আমার কাছে নেই, আমি টাকা রাখতে পারতাম না। রাহু দিল, রাহু কেড়ে নিল, উল্টো ঋণে ফেলে দিল। রাহুর কীর্তি। আর রাহু বলে না, ফিনিশ করে দেয়, শেষ করে দেয়, মানে খেলা শেষ করে। কিন্তু শনি খেলা শেষ করে না। শনি আপনাকে একটা জায়গায় ফেলে শাস্তি দেবে, দুঃখ দেবে, কষ্ট দেবে, বেদনা দেবে, ব্যথা দেবে, কিন্তু আপনাকে পালাতে দেবে না। আপনি পালাতে পারবেন না। আপনি যদি ভাবেন না আমি শেষ করে পালিয়ে যাই, সম্ভব নয়। সেটা শনি, শনি শাসন করতে পারে, শনি শাসন করে, মনে রাখবেন। তার জন্য দুনিয়া কোন গ্রহের সামনে যদি মাথা পেতে নেয়, সেটা হলো বড় ঠাকুর। বলাই হয় ওনাকে বড় ঠাকুর, এই কারণেই বলা হয়, সত্যি উনি বড় ঠাকুর। কেননা সবকা সর উনকে সামনে ঝুঁকা হুয়া। রাহু বলবে ভাই এখানে কিছু একটা এমন একটা ইনফেকশন হয়েছে, সেটা কেটে দিতে হবে, কেটে দিয়ে বাদ দিতে হবে। রাহু। শনি বলবে এটা কাটা যাবে না ভাই, এটা কিছুদিন মলম দিন, ওষুধ খান, কষ্ট হবে কিন্তু সইতে হবে। আমি একটা উদাহরণ দিলাম।
শনি থেকে পালিয়ে বেড়ানো যাবে না ভাই, পালিয়ে বেড়ানো যাবে না। মঙ্গল হলো ইম্পালসিভ, ওই যে দুমদাড়াক্কা আগুনের মতো ছড়িয়ে যেরকম যেতে পারে, মানে কয়েক সেকেন্ডের মধ্যে ছড়াতে পারে মানে সমস্যাটা। মঙ্গল, মঙ্গল মানে রক্তপাত, মঙ্গল মানে কাটছাট, মঙ্গল মানে অ্যাক্সিডেন্ট, মঙ্গল মানে রাগ, মঙ্গল মানে জেদ। আপনি দেখবেন আপনি কিছুই করছেন না, খুব সাবধানে চলছেন, হঠাৎ করে দেখা গেল হাত কেটে গেছে বা পায়ে আমার একটা চোট লেগে গেল, রক্ত পড়ছে। বৃহস্পতি বাঁচায়, কেতু করে রক্ষা, বৃহস্পতি আশীর্বাদ দেয়। বৃহস্পতির দৃষ্টি মানেই কিন্তু আশীর্বাদ। সে তার শত্রু হলেও তাকে কিন্তু জব্দ করবে। লোকেরা বলে তো গুরু চান্ডাল যোগ, ঠিক আছে, গুরু চান্ডাল কোন এক সময় মানে গুরু চান্ডাল যোগ মানে রাহু আর বৃহস্পতির যুদ্ধ। হয়তো রাহু কিছুক্ষণের জন্য হাবি হয়ে গেল বৃহস্পতির ওপরে, কিন্তু শেষ খেলা, শেষ মুহূর্তে, শেষ লগ্নে কিন্তু বৃহস্পতি জয়ী হবে, রাহু যতই যা বলুক। রাহুর নিজের কীর্তি অবশ্যই দেখাবে, কিন্তু রাহু বৃহস্পতি গুরু চান্ডাল যোগের মধ্যে জয়ী হবে অবশ্যই বৃহস্পতি, গুরু। मन का कारक ग्रह, मां का कारक ग्रह चंद्रमा। मन अस्थिर থাকে, परेशान থাকে, मन ভালো যায় না, চন্দ্র গন্ডগোল। বাবার শরীর ভালো যায় না, হার্টের প্রবলেম, রবি। বদনাম, রবি গন্ডগোল। যশ মর্যাদা নেই, রবি গন্ডগোল। ঠিক মতো কথা বলতে পারছেন না, একটা বেসিক বুদ্ধি নেই, বুধ। বুধ বলেন একটা নাপুংসক গ্রহ, আপনাকে ছুটতে হবে না, আপনি বসে আপনাকে এমন বুদ্ধি দিয়ে দেবে যে আপনি টেবিল চেয়ারে বসে আপনি রোজগার করতে পারবেন বুদ্ধি দিয়ে। ডাক্তার, উকিল, জ্যোতিষী, লগ্নে বুধ, সুবক্তা। আর রূপ, গায়ের রং, सुंदरता, शिल्पी, अभिनय, गान, भोगবিলাস, শুক্র। শুক্র আপনি জানেন মানে যদি আপনি ক্যামেরার সামনে থাকলে তার মানে শুক্র, কিন্তু আপনি যদি ক্যামেরার পেছনে যদি থাকেন মানে ফিল্ম ডাইরেক্টর বলুন বা আরও যে কর্মচারীরা থাকে পর্দার
পেছনে, মানে ক্যামেরার পেছনে শনি। আপনি দেখবেন অনেক বড় বড় নায়ক আছে, তারা মানে ডাইরেক্টর আছে, তারা কোনো এক সময় নায়ক হতে এসেছিল, হয়তো তারা ভালো অভিনয়ও পারত, কিন্তু তারা কোনোদিন উঠতে পারলো না অ্যাজ নায়ক। তারা ডাইরেক্টর হয়ে গেল, বা রাইটার হয়ে গেল, বা ডায়লগ রাইটার হয়ে গেল। তার মানে শুক্র তার কমজোর ছিল, সে বুঝতে পারেনি। কিন্তু যেদিন সে বুঝেছে যে না ভাই, আমাকে ক্যামেরার পেছনেই যেতে হবে, তখন থেকে সে উঠে গেল। ভালো লেখালেখি, কারণ বুদ্ধি দিয়ে তো মানুষ লেখে। আমি একটা লোক জানি, 70 বছর বয়স, বলতে দাদা আমি ছোটবেলা থেকে আমার 3-4টে বই বেরিয়ে গেছে, হয়তো হিট করেনি, কিন্তু আমি এখনো লেখালেখি করি। আমার প্যাশন বলতে, আমার ভালোবাসা বলতে লেখালেখি। ये ग्रहों का खेला है भाई, যারা বোঝে তারা বোঝে, যারা বোঝে না বা বুঝতে চায় না, তাতে শাস্ত্রের কিছু আসা যায় না, বা যারা মানে তাদেরও কিছু আসা যায় না। অনেকরা আছে भाई भगवान को भी नहीं मानते, ठीक है, वो बुरे इंसान नहीं है, তারা বাজে লোক নয়, একদমই না। এটা তাদের মানসিকতা। আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা তো একটা অন্য ব্যাপার। বিশ্বাস তো আপনার মন থেকে, জোর জবরদস্তি হয় না। যারা বিশ্বাস করে তারা অবশ্যই, একটা কাহাওয়াতই আছে যে বিশ্বাস পাহাড়কে নড়াতে পারে, ফেথ ক্যান মুভ माउंटेन्स। बोले ना, विश्वास वो चीज है कि किसी ने एक पत्थर से भगवान को पा लिया था। যারা মাতাজির কাছে গেছে, বৈষ্ণব দেবী, সেখানে কিন্তু ভেতরে, গুহার ভেতরে কিন্তু মাতাজির কোনো মূর্তি নেই, শুধু পিন্ডি আছে। 3টে পিন্ডি দেখবেন, কিচ্ছু নেই, আছে 3টে। সেটাকেই তো আমরা ভগবান লক্ষ্মী, কালী, সরস্বতী আমরা বলি, পুজো করি, আজীবন করি, আমাদের প্রাপ্তি হয়, আমরা শান্তি পাই, আমাদের উন্নতি হয়, আমরা সফলতার মুখোমুখি হই, এবং আমাদের মনে থাকে যে সত্যি এই শক্তি কিন্তু আমাদের জীবনে এতটা এগিয়ে দিল। হাজার হাজার লোক, লাখ লাখ, কোটি কোটি মানুষ এই কৌশিকী অমাবস্যাতে লোক আছে যারা তারাপীঠে পা ফেলার জায়গা নেই। একটা ভিআইপি দর্শনের জন্য 6 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে এক একটা ভক্তকে। শ্রদ্ধা, ভক্তি, জানা, আমি মা তারার সন্তান বলে, তাদের বিশ্বাস, তাদেরকে কিন্তু মা তারাই চালাচ্ছে, এবং যা ভালো মন্দ এগুলো সব মা তারার কিন্তু হাতে, তাদের জীবনে মা তারাই ওদের জীবন চালাচ্ছে। इंग्लिश में कहावत है कि इफ देयर वाज नो गॉड, যদি ঈশ্বর যদি না থাকতো তাহলে ওনাকে আবিষ্কার করা জরুরি হতো, মানে ওনাকে আবিষ্কার করতে হতো। ঈশ্বরকে আবিষ্কার মানুষকে করতে হবে, করতে ছিল, করে মানুষ, করতে হবে বাস।
যে জিনিসটা যুগ যুগান্তর ধরে চলছে। दुनिया की आवाज खुदा की आवाज। 100 में से 99 आदमी बोलते हैं नहीं भैया हे भगवान, बोले तो मानते हो হ্যাঁ ভগবান আছে। হ্যাঁ, আপনি কোন রূপে দেখছেন সেটা আপনার ব্যাপার। আপনি ভগবানকে কোন রূপে দেখছেন সেটা তো আপনার ব্যাপার, আপনার বিশ্বাসের ব্যাপার। আসুন দর্শক বন্ধু কথা বলি। একটু ফোন দাও বাবু। কেননা সঞ্জয় দার কথাবার্তার কোনো শেষ হবে না। বহু কথা বলতে পারি আমি। এক মিনিট, হলো। জয় মাতা দি। জয় মাতাজি, জয় মাতাজি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি পান্ডুয়া থেকে বলছি, অজয় কুমার ঘোষ বলছি আমি। আচ্ছা অজয় বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার বিষয়ে জানতে চাইছি। জন্ম তারিখ যদি বলেন। 1 মে 1985। পয়লা মে। আচ্ছা এক মিনিট। সোমবার। 1985। সময় যদি বলেন দাদা ভাই। রাত্রি 7:30। জন্মস্থান কোথায়? পান্ডুয়া। পান্ডুয়া, ও হুগলি। এখন কিন্তু ঘড়িতে 7:30 বাজে, তাই তো? হ্যাঁ। আপনার ঘড়িতে 7:30 বাজে তো? সোমবার সোমবার। আপনার এখন ঘড়িতে 7:30 বাজে তো? 7:30। সেটাই আপনার জন্ম সময়। একদম একদম ঠিক কথা বলেছেন, একদম। বৃশ্চিক লগ্ন এবং কন্যা রাশি, বৃশ্চিক লগ্ন কন্যা রাশি। দাঁড়ান একটু, আপনি থাকেন কোথায়? পান্ডুয়া। পান্ডুয়া হুগলি জেলা। এক মিনিট দাঁড়ান। শনি বকরি নিজের ঘরকে দিয়েছে। বাড়ি আপনাদের নিজেদেরই নিশ্চয়ই? হ্যাঁ, বাড়ি আমাদের। এটা কি খুব পুরনো বাড়ি? হ্যাঁ, পুরনো বাড়ি। হ্যাঁ ঠিক আছে, নিজেদেরই বাড়ি। এই বাড়িতেই আপনাকে থাকতে হবে সারা জীবন। যাই হোক, আমার যতদূর মন বলছে আপনি আপনার মা বাবার একমাত্র সন্তান নয় অজয় বাবু। না, না, একটা ফোন, আমরা 2 ভাই। ঠিক আছে, আমি জানি না। আর সপ্তমপতি শুক্র। আমি প্রশ্ন করছি, বিবাহ হয়েছে কি? না, এখনো পর্যন্ত বিয়ে করিনি। এক মিনিট। আমি আপনাকে যার জন্য এই বয়সে জিজ্ঞাসা করলাম বিবাহ হয়েছে কি, জেনারেলি এই বয়সে বিয়ে হয়ে যায় ছেলেদের, নাকি হয় না? একদম। কিন্তু আপনার বিয়ে হবে দাদা, এবং খুব শিগগিরই হতে চলেছে। বিয়ে করার মানুষ কথা আছে। আগামী 2 বছরের মধ্যে, 20 মাসের মধ্যে বিবাহ নিশ্চিত। আমার বললেন এটা? হ্যাঁ, কয় বছর বললেন? বছর না 2 মাস বললেন? 2 বছর বললাম, এর মধ্যে 2 বছরের মধ্যে বললাম, মধ্যে। আচ্ছা। 2 বছরের মধ্যে মানে নয় যে 2 বছর পর হবে, আমি বললাম 2 বছরের মধ্যে হবে। হ্যাঁ, তাই বলেছেন। হ্যাঁ। আপনি কি, দাঁড়ান একটু, কোন জাতীয় ব্যবসার সঙ্গে যুক্ত? একদম। আমি জানি না, আমি কি করে জানি কি করেন? হ্যাঁ ঠিক আছে দাদা, আমি তো যা বললাম আপনি সবই কথা শুনলেন। একদম। বর্তমানে একটু অর্থনৈতিক দিকটা একটু যেন কমজোর দেখা যাচ্ছে, সাময়িক কমজোর, ঠিক না ভুল? একদম একদম ঠিক কথা বলেছেন, অর্থনৈতিক ভান্ডারটা একদম কমজোর। হ্যাঁ। আর অর্থ আপনি প্রচন্ড উপার্জন করেছেন কিন্তু রাখতে পারেননি অজয় বাবু। না, রাখতে পারেনি। এবার বলুন আপনার কি প্রশ্ন, তাড়াতাড়ি বলুন। প্রশ্ন আমার বিয়েটা মানে বললেন, বিয়ে আপনার 20টা মাসের মধ্যে আমি বলে দিলাম হতে বাধ্য। ব্যবসার দাম যাচ্ছে, এখানে আমি কি করতে পারি বলুন তো? না ঠিক আছে, ব্যবসা আস্তে আস্তে কিন্তু ইমপ্রুভ হবে। আপনাকে এই ব্যবসায় চালা, এটা বহুদিনের ব্যবসা, হ্যাঁ কি না? একদম। এত কথা যখন আমি বলতে পেরেছি,
আপনার এই ব্যবসায় চলবে এবং আপনি ইমপ্রুভমেন্ট দেখবেন খুব শিগগিরই, কিন্তু খুবই ধীমি গতি দিয়ে দেখবেন, খুবই আস্তে আস্তে দেখবেন। আচ্ছা, আপনি নিশ্চিন্ত থাকুন এবং মনে রাখবেন যে এই আগামী 1-1.5 বছরের মধ্যে আপনার কিছু অর্থনৈতিক উন্নতিও হবে এবং আপনার ব্যবসার বৃদ্ধিও হবে এবং আপনার বিবাহ হবে এই আগামী 2 বছরের মধ্যে। যা হবে এই 2 বছরের মধ্যে আপনার হয়ে যাবে, জান। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসুন, কে বলেছে গ্রহ কথা বলে না? শুনেছেন ভাই? না না, বলুন কি করে, মানে কি করে বলা যায়? সবই তো আন্দাজের কথা হতে পারে না। আপনি আপনার মা বাবার একমাত্র সন্তান নয়, বাড়ি আপনার নিজেদের। প্রশ্ন করছি বিয়ে হয়েছে কি 49 বছর বয়স, ব্যবসা করছেন, ব্যবসার স্থিতি ভালো নেই, অর্থনৈতিক দিকটা কম। ভাই সবই আন্দাজের কথা। এই হ্যাঁ ভাই। সঞ্জয় দাকে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে সপ্তাহে 7 দিনই পাওয়া যায়। স্ক্রিনের ওপরে যে ফোন নাম্বারগুলি যাচ্ছে, আর এখন আর সঞ্জয় দাকে আর ফোন নাম্বার জানতে শুধু ফোনটা নয়তো ইউটিউব খুলতে হবে, নয়তো ফেসবুক খুলতে হবে, নয়তো ইনস্টাগ্রাম খুলতে হবে। এই 3টার মধ্যে সঞ্জয় দাকে দিনে আমার মনে হয় কয়েকবার দেখা যায়। আমি ডেলি দেখি যে কয়েক লক্ষ মানুষ ডেলি দেখছে। আরে ভাই, কেউ তো দেখছে বলে ভিউগুলো উঠছে, আমি জানি না। তো সেটা আপনাদেরই ভালোবাসা আমার প্রতি। অসংখ্য ধন্যবাদ। যেভাবে আপনারা টিভিতে দেখে এসছেন, সেইভাবে ফোনেও, ফেসবুকেও দেখছেন, ইউটিউবেও দেখছেন, ইনস্টাগ্রামেও দেখছেন। এ ভাই, এখনই বলছিলাম যে বহু জ্যোতিষী এলো চলে যায়, ওদের দেখা যায় না, কিন্তু ঠাকুরের আশীর্বাদে, মাতাজির আশীর্বাদে আমি গোড়া, মানে ফার্স্ট ডে থেকে আজ পর্যন্ত আমি চালিয়ে এসেছি, বাস মাতাজির কৃপায়। এবং অবশ্যই আপনাদের ভালোবাসা তো আছেই, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। আপনাদের সহযোগিতা বা আপনাদের ভালোবাসা বা বিশ্বাস আমার প্রতি, এটা কোনোদিনই সম্ভব হতো না। बहुत बहुत प्यार मिला आप लोग से, बहुत बहुत। জয় মাতা দি। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি। নাম কি? মেয়ের নাম লাগুনি রায়। লাগুনি? আচ্ছা, লাগুনির যদি জন্ম তারিখটা যদি বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 9/9/2000, সকাল 7টা। 1 মিনিট। 9/9/2000, সময় যদি বলেন। হ্যাঁ, সকাল 7:28, বারুইপুর। বারুইপুর, দক্ষিণ 24 পরগনা। কন্যা লগ্ন ধনু রাশি, কন্যা লগ্ন ধনু রাশি। দাঁড়ান একটু। 25 বছর বয়স আর বৃহস্পতি। পঁচিশ বছর বয়সে আমার মন বলছে বিবাহ কি এখনো হয়নি? না না, হয়নি তো এখনো বিয়ে। 1 মিনিট। আমি কি বললাম? আমি বললাম যে 25 বছর বয়স হয়ে গেছে, জোর গলায় বলতে পারছি যে বিবাহ এখনো হয়নি। আমি এই কথাটাই বললাম। ঠিক বললাম কি না? ঠিক বলেছেন, ঠিক বলেছেন। একটা 25 বছর বয়সের মেয়ের বিয়ে হতেও পারে এবং হওয়াটাই সম্ভব, মানে হওয়াটাই স্বাভাবিক, হ্যাঁ কি না? হ্যাঁ ঠিক আছে, আমি জানি সেটা। হ্যাঁ ঠিক আছে দিদি, আপনাকে খুব শিগগিরই কোনো একটা জ্যোতিষ ভাইয়ের কাছে গিয়ে ব্যবস্থা করতে হবে। কেননা বিয়ে হওয়া যতটা মুশকিল আপনার মেয়ের ক্ষেত্রে, তার থেকে মুশকিল হয়ে যাবে ওর বিয়েটা টিকিয়ে রাখা। ভুলবেন না আমার কথা। কেন বলুন তো দাদা?
হ্যাঁ সেটা বলুন না, আমি অত কিছু বলতে পারবো না, যা বলার আছে আমি বলে দিয়েছি যে বিয়ে হওয়া যতটা মুশকিল তার থেকে মুশকিল হবে এই মেয়ের বিয়েটা টিকিয়ে রাখা, এটা যাতে মাথায় থাকে। যার জন্য একটা ভালো জ্যোতিষ ভাইয়ের কাছে গিয়ে এই মেয়ের একটু সঠিক গ্রহের প্রতিকার করান, ঠিক আছে? কোন গ্রহটা খারাপ আছে? ঠিক আছে দিদি, হ্যাঁ আমি আপনাকে বলে দিলাম, আপনি জেনেই বা কি করবেন, কিছু মনে করবেন না। হ্যাঁ ধন্যবাদ। কোন গ্রহ খারাপ আছে ডাক্তারি তো ভাই শেখাতে পারবো না। ডাক্তারবাবু আমার জ্বর হয়েছে, কিসের জন্য হয়েছে, কেন হয়েছে, কি কারণে হয়েছে? আরে ভাই ডাক্তারবাবু জ্বর হয়েছে, ওষুধ দিন আমি যাতে ভালো হতে পারি, এটা আমার মানসিকতা। না না ভাই আপনারা শুনলেন, আমি এক কথা বললাম শুধু, 25 বছর বয়সে জোর গলায় বলতে পারছি মেয়েটার কিন্তু বিবাহ হয়নি। বলুন, সে ওখান থেকে বলতেও পারতো যে না বিয়ে হয়ে গেছে, আমি হয়তো ভুল হতে পারতাম, কিন্তু হয়নি ভুল। জয় মাতা দি। জয় মাতাজি, স্যার আমি মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা একটু ভাই আওয়াজ আসছে, তুমি কোথায় ভাই? হ্যাঁ বলছি স্যার আমি মেদিনীপুর থেকে বলছি, আমার নিজের সম্বন্ধে একটু জানতে চাইছি। নাম বলো। বরুণ মিত্র। বরুণ? হ্যাঁ। বরুণ দার জন্ম তারিখ যদি বলো। 22/5/1996, সন্ধ্যে 6টা। 1 মিনিট, 22/5/96। সময় যদি বলো বরুণ। সন্ধ্যে 6:50। জন্মস্থান কোথায় বাবু? পশ্চিম মেদিনীপুর। আচ্ছা দাঁড়ান, সরি। বরুণ দাঁড়ান একটু। বরুণ প্রথমে একটা কথা বলো, তোমার লেখাপড়া কি কিছুটা ডিস্টার্ব করেছিল? হ্যাঁ লেখাপড়ায় সামান্য একটু বাধা এসছিল তো বাধা? বর্তমানে আমার যতদূর মন বলছে তেমন কোনো সরকারি সংস্থার সঙ্গে তুমি যুক্ত নেই। না না না। আরেকটা জিনিস দেখছি বাবু, তোমার শরীরও মাঝে মাঝে গন্ডগোল করে। শরীর দাঁতের প্রবলেম থাকে। আমি জানি না, আমি যেটা দেখছি একটু শরীর গন্ডগোল করে সেটাই চোখে পড়লো। আর শুক্র বক্রী, প্রশ্ন করছি বিবাহ হয়েছে? না হয়নি এখন। ঠিক আছে, বিয়ে অবশ্যই হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। বর্তমানে কোনো দেখাশোনা চলছে কি? না এই মুহূর্তে কিছু চলেনি, আচ্ছা দেখা যাক। আমার বিবাহ এখন করতে নেই। আচ্ছা তুমি করতে চাও না এখন যদি না করতে চাও তাহলে তোমাকে 2 বছর আরো ওয়েট করতে হবে। 2 বছরের মধ্যে তাহলে আর কোনো 2.5 বছরের মধ্যে আর কোনো বিয়ে হবে না। বর্তমানে কোনো জাতীয় ব্যবসা করো? না, একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি, তো ভবিষ্যতে কি এই কোম্পানিতে আমার উন্নতি হবে এই জানতে চাই। মঙ্গল আর চন্দ্র, আর জবে থেকে তুমি কত বছর হলো এখানে? এই কোম্পানিতে 1.5 বছর আগে। কিন্তু 1.5 বছরের মধ্যে খুব একটা যে বিশাল উন্নতি হয়েছে তা কিন্তু নয়। হয়েছে কি? মোটামুটি, খুব একটা না, মোটামুটি। আমি বললাম খুব একটা নয়। তুমি যে পরিমাপে, তুমি যে উন্নতির পরিমাপটা আশা করছো অতটা কিন্তু হবে না, এটা অতটা হবে না বাবু। আর স্যার চাকরি কি পার্মানেন্ট হবে না এটা? আমি বলছি তোমাকে, এখনো তো পার্মানেন্ট সেরকম হয়নি। হয়েছে কি? পার্মানেন্ট আছি, তো মানে এখান থেকে কি আর কোনো অন্য জব হবে? এই জবে তোমার বেশি দিন টিকবে না, আমার মনে হচ্ছে তোমাকে বাইরে যেতে হতে পারে।
মানে বাইরে যেতে হতে পারে, মানে সেটা রাজ্যের বাইরে তো নিশ্চিত, কিন্তু দেশের বাইরেও হতে পারে, তেমন কোনো সম্ভাবনা বা আশা বা মানসিকতা আছে? না, আমি অ্যাকচুয়ালি ঘর থেকে বাইরেই করি। আচ্ছা আমি জানি, এক মিনিট, তুমি যে ঘর থেকে বাইরে করো কথাটা বললাম না, বলিনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঘর থেকে বাইরেই করি। তুমি বাইরেই থাকবে, কোথায় থাকো? আমি থাকি হচ্ছে হাওড়া। কোথায়? হাওড়া হাওড়া। হাওড়াতে থাকো, মানে তুমি অন্য জেলাতে থাকো, কিন্তু তুমি আরো দূরে যাবে, আমার যতদূর মন বলছে তুমি রাজ্যের বাইরে যাবে, যাবে 100% যাবে তুমি। আর বলো। না, আমার এটাই প্রশ্ন। কতক্ষণ? ঠিক আছে, আর ফোন দিতে হবে না, দেখা তো হতেই থাকে, সময় মতো অনুষ্ঠানটা শেষ হতে হয়, সব কিছুরই একটা টাইম আছে। তো মাইয়া आजा तेरा संजय बुलाए तुझे दर्शन को जैसे ते माँ 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 ओ मेरी माँ। জয় মাতা দি। আপনার মঙ্গল চান, খুঁজে পেতে চান আপনার মনের